আমি ঠিক সেভাবেই আবর্জনা ফেলছিলাম। হঠাৎ চোখে পড়ল একজন ধনী মহিলা ক্রেন দিয়ে একটি ফুলদানি তুলিয়ে নিচ্ছেন। আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম। ভাবলাম কাছে গিয়ে দেখি ব্যাপারটা কি, কিন্তু আমার ধারণাই ছিল না যে আমার শক্তি এত বেশি। আমি প্রায় তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিলাম। ভাগ্য ভালো, সময় মতো নিজেকে সামলে নিয়ে তাকে ধরে ফেললাম। আমি জিজ্ঞেস করলাম, এত কষ্ট কেন? আমি তো সহজেই তুলে দিতে পারি। তিনি ওপর থেকে আমার দিকে তাকিয়ে বললেন, এই ফুলদানির ওজন 10 জনের সমান। তোমার মতো একজন নির্মাণ শ্রমিকের তো নড়ানোর কথাও নয়। আমি কোনো চেষ্টা ছাড়াই ফুলদানিটা তুলে ফেললাম। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই হতবাক হয়ে গেল। তিনি নিজেও অবাক, যে জিনিস তুলতে ক্রেন লাগে সেটা একজন মানুষ কিভাবে তুলতে পারে। আমার বয়স দেখে তিনি আমাকে বাড়িতে ডাম্পলিংস খাওয়ার আমন্ত্রণ দিলেন এবং মজা করে জিজ্ঞেস করলেন আমি কি তাকে ডেট করতে চাইব। আমি একেবারে প্রস্তুত ছিলাম না। তিনি ভীষণ সুন্দরী আর আমি একজন একদম সাধারণ মানুষ। আমি ফুলদানিটা টেবিলে রাখতে যাচ্ছিলাম, তখনই বুঝলাম টেবিলটা এত ওজন সহ্য করতে পারবে না। আমার শক্তি দেখে তিনি সঙ্গে সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারের আমন্ত্রণ দিলেন। 2 ঘন্টা আগেও আমি রাস্তার পাশে থাকা রোগা পাতলা এক মজুর ছিলাম। ফোরম্যান আমার ইনস্ট্যান্ট নুডলস মাটিতে ফেলে দিয়েছিল, বলেছিল খাবারে শক্তি নেই বলেই কাজ ধীরে করছো, আবার এমন হলে চাকরি ছেড়ে দে। কিন্তু বিয়ের জন্য আমাকে 50 লাখ টাকা জোগাড় করতে হতো, তাই নুডলস কুড়িয়ে আবার খেতে লাগলাম। শুধু এই ভাবছিলাম, ইস যদি আরেকটু শক্তিশালী হতাম। ঠিক তখনই কোথা থেকে যেন এক পরিষ্কার আওয়াজ এলো, আমাকে ছাড়া সবার শক্তি 1000 গুণ কমে যাবে আর আমি হয়ে যাব বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। আমি ভাবলাম এটা নিশ্চয়ই কল্পনা, কিন্তু রেস্টুরেন্টে পৌঁছে সত্যিটা সামনে এলো। 6 জন ওয়েটার মিলে একটি ডিশ তুলছে। আধা জিনের প্লেট তুলতে 2 জন, 2 জিন ভাত তুলতে 3 জন লাগছে। সবাইয়ের শক্তি 100 গুণ কমে গেছে, আমার ভেতরে কোনো পরিবর্তনই হয়নি। আমি সহজেই 3টে ডিশ আর 2 হাঁড়ি ভাত অর্ডার করে দিলাম। পুরো রেস্টুরেন্ট স্তব্ধ। মালিক ভাবল আমি নাটক করছি, বলল যদি সব খেতে পারো বিল আমার। আমি সত্যি সব শেষ করে ফেল। মালিক হতভম্ব। ওই মহিলা বিল দিতে এগিয়ে এলেন। তখনই তার মনে পড়ল যদি তার টিম কিং অফ স্ট্রেংথ টুর্নামেন্ট না জেতে তাহলে তার প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন আর আমার কাছে সাহায্য চাইলেন। আসল কারণ না জানায় আমি প্রথমে না করে দিলাম। আমার মনে হচ্ছিল আমি এখনো ছোট আর দুর্বল, কিন্তু তিনি যেহেতু আমাকে ডিনার করিয়েছিলেন তাই নাও বলতে পারলাম না। শেষমেশ হ্যাঁ বলে দিলাম। পরের দিন তিনি আমাকে টুর্নামেন্টে নিয়ে গেলেন। সেখানে পৌঁছাতেই তার দলের স্ট্রং ম্যান রেগে গেল। আমাকে টিমের গোপন তুরুপের তাস মানতে সে রাজি ছিল না। সে আমাকে আর্ম রেসলিংয়ের চ্যালেঞ্জ দিল, যে জিতবে সেই আসল শক্তিশালী। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ম্যাচ শুরু হতেই মনে হলো সে পুরো শক্তি লাগাচ্ছে না। আমি বললাম নিজেকে আটকে রেখো না। তার মুখ লাল হয়ে গেল, বলল আমি তো আরামেই খেলছি।